ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কম্পিটিটিভ ম্যাথমেটিক্স। আজকের আলোচ্য বিষয় সময় ও কার্য। সময় ও কার্যের একটি ক্লাস আগে করানো হয়েছে, যারা দেখোনি অবশ্যই দেখে নেবে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে অবশ্যই দেখে নেবে। ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলে রাখি, পুরো কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। তো এই সমস্ত অঙ্কের এত ভ্যারাইটি, এত টাইপের অঙ্ক আছে, যার জন্য এগুলো শর্টকাট কোনো ট্রিক মনে রাখা সম্ভব না। শর্ট ট্রিক আছে, কিন্তু পরীক্ষার হল পর্যন্ত, এক্সাম হল পর্যন্ত এতগুলো শর্ট ট্রিককে নিয়ে যাওয়া খুব কঠিন হয়ে যায়। শেষে আলটিমেট কোনো রেজাল্ট ভালো হয় না। তাই আমি চাইবো, এমনকি যারা নতুন পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, চাকরির পরীক্ষার জন্য, তাদের উদ্দেশ্যে একটাই কথা, কনসেপ্ট ক্লিয়ার করো। কনসেপ্ট ঠিক থাকলে পরে অঙ্ক খুব সহজেই, খুব কম সময়ে করা যাবে। তাহলে শুরু করা যাক। আমরা কনসেপ্টের দিকে বেশি খেয়াল রাখবো, ঠিক আছে? বলছে এ একটি কাজ 4 ঘন্টায় করতে পারে, বি ও সি একত্রে ওই কাজ 3 ঘন্টায় এবং এ ও সি একত্রে ওই কাজ 2 ঘন্টায় করে। বি একা কাজটি কত ঘন্টায় করতে পারবে? এটা হলো সময় কার্যের একটা খুবই পরিচিত অঙ্ক। তো এই অঙ্কগুলোর অনেক শর্ট ট্রিক থাকতে পারে, কিন্তু এই অঙ্কগুলোর এত ভ্যারাইটি, এত রকমের, বিভিন্ন জায়গায় পরিবর্তন করে এত টাইপের অঙ্ক আছে, যে অঙ্কগুলোর প্রত্যেকটার জন্য প্রত্যেক রকমের শর্ট ট্রিক কিন্তু মনে রাখা সম্ভব হয় না। যার ফলে পরীক্ষার হলে আলটিমেট এই সমস্ত প্রশ্ন এক ছেড়ে আসতে হয়, দ্বিতীয়ত ভুল অ্যান্সার করে আসতে হয়। তাই আমরা প্রথমে শিখবো কি করে এগুলোকে ভাববো, কি করে চিন্তা করবো অঙ্কগুলোকে, এর কনসেপ্টটা আমরা ক্লিয়ার করবো। তো বলছে এ একটি কাজ 4 ঘন্টায় করতে পারে, এ একটি কাজ 4 ঘন্টায় করতে পারে। তার মানে আমি যদি ধরে নিই এ যে কাজটা করছে, কি করছে? কাজটা 4 ঘন্টায় করছে। তার মানে 4 ঘন্টায় 4 ঘন্টায় সংক্ষেপে লিখছি বোঝানোর জন্য। এ 4 ঘন্টায় কাজটা করে, মানে এক অংশ কাজ করে দিচ্ছে প্রথম লাইনে। কাজটার এক অংশ করছে, মানে সম্পূর্ণ কাজটা করছে। এখান থেকে এ 4 ঘন্টায় যদি এক অংশ করে, তাহলে 1 ঘন্টায় কত অংশ করবে? কম অংশ করবে, 1/4 অংশ করবে। কি করলাম? ঐকিক নিয়ম করে আমি বের করলাম এ 1 ঘন্টায় 1/4 অংশ করবে। বি ও সি একত্রে ওই কাজ 3 ঘন্টায় করে। বি ও সি মানে বি প্লাস সি আমি যদি করি, একত্রে ওই কাজ 3 ঘন্টায় করছে। তার মানে 3 ঘন্টায় ওই কাজটাই করছে এক অংশ। তাহলে বি প্লাস সি 1 ঘন্টায় কত অংশ করবে? 1 ঘন্টায় করবে 1/3 অংশ। ঠিক আছে? তাহলে বি প্লাস সি 1 ঘন্টায় করবে 1/3 অংশ। আবার বলছে এ ও সি একত্রে ওই কাজ করে 2 ঘন্টায়। তাহলে আমি এখানে বলতে পারি এ প্লাস সি 2 ঘন্টায় করে 1 অংশ কাজ, মানে একসঙ্গে এসি একত্রে। তাহলে আমি এখান থেকে বলতে পারি এসি 1 ঘন্টায় 1/2 অংশ কাজ করবে ঐকিক নিয়ম করে। কি পেলাম যে বি প্লাস সি 1 ঘন্টায় করে হলো 1/3 অংশ কাজ, আর এ প্লাস সি 1 ঘন্টায় করে হলো 1/2 অংশ কাজ। এবার আমি যদি এটাকে 1 নম্বর সমীকরণ, এটাকে 2 নম্বর সমীকরণ দিই, 1 আর 2 থেকে বিয়োগ করি, কি পাবো? বিয়োগ করলে পাবো বি প্লাস সি 1 ঘন্টায় করে 1/3 অংশ কাজ, এ প্লাস সি 1 ঘন্টায় করে 1/2 অংশ কাজ। আমি যদি বিয়োগ করি কি পাবো? আমি বিয়োগ করলে পাবো প্লাস সি মাইনাস সি কেটে যাবে, তাহলে বি মাইনাস এ, মানে এরা 1 ঘন্টায় করবে কত অংশ কাজ? না 1/3 মাইনাস 1/2 এত অংশ কাজ। এটা হিসেব করলে কত হয়? 6 হবে লসাগু। 6কে 3 দিয়ে 2 মাইনাস 3, তার মানে আমি পাচ্ছি -1/3, সরি 1/6 অংশ
কাজ। তার মানে পাচ্ছি বি মাইনাস এ 1 ঘন্টায় করে হলো -1/6 কাজ। এবার আমি যদি এই যে এ 1 ঘন্টায় কাজ করে 1/4, এই এর মানটা 1/4, এই মানটা যদি আমি এখানে বসাই দিই কি পাবো? এর পরের লাইনটা করছি, তাহলে বি মাইনাস এ, এর মান কত? 1/4 আমি এখানে বসাই দিচ্ছি, মানে এর মান বলতে এ 1 ঘন্টায় কতখানি করে, যেহেতু এটাও 1 ঘন্টায়, এটাও 1 ঘন্টায়, তাহলে এই এর জায়গায় এ 1 ঘন্টায় কতটা করছে 1/4 কাজ আমি এখানে বসাই দিচ্ছি। তাহলে বি মাইনাস 1/4 1 ঘন্টায় করে কত? -1/6। পরীক্ষায় এগুলো কিচ্ছু লিখবো না, এটা কনসেপ্টের জন্য বলছি। বি কি তাহলে করে? বি 1 ঘন্টায় কতখানি করবে? এটা ওই পারে চলে যাবে, চলে গেলে 1/4 মাইনাসটা প্লাস হয়ে গেল, বিয়োগ 1/6 কাজ, ইকুয়াল টু 4 6 লসগু 12, 12কে 4 দিয়ে ভাগ করলে 3 -2। তাহলে বি কি হলো? বি 1 ঘন্টায় করলো হলো বি 1 ঘন্টায় করলো 1/12 কাজ। তো এই লাইনটাকে আমি এবার ঘুরিয়ে বলবো, বি 1/12 কাজ করে 1 ঘন্টায়, তাহলে বি 1/12 করে 1 ঘন্টায়, তাহলে 1 অংশ কতক্ষণে করবে? কমবে, তাহলে 1/1/12 ঘন্টায়, তার মানে উল্টে যাবে, 12/1, তার মানে 12 ঘন্টায় কাজ করবে। তাহলে বি 1 অংশ মানে সম্পূর্ণ অংশ কাজ করবে 12 ঘন্টায়। ওটাই চেয়েছিল যে বি একা কাজটি কত ঘন্টায় শেষ করবে, তাহলে বি একা কাজটি এই 12 ঘন্টায় শেষ করবে। এই হয়ে গেল অঙ্ক। এরপরে এর চেয়েও বেশি কনসেপচুয়াল কিছু কিছু অঙ্ক আছে, যেগুলো নিয়ে আমি এখানে আলোচনা করব। এর পরের অঙ্কটা বলছি, 2 নম্বর অঙ্ক, খুব গুরুত্বপূর্ণ। কনসেপ্ট ক্লিয়ার না থাকলে এই অঙ্ক পরীক্ষায় নামানো খুব কঠিন, খুব কঠিন। কনসেপ্ট ছাড়া এই অঙ্ক নামবে না। বলছে এ বি এর 3 গুণ কর্মক্ষম। এ ও বি একত্রে যে কোনো কাজ 3 দিনে করে। কি বলছে? এ ও বি একত্রে যে কাজ 3 দিনে করে, সেই কাজ এ একা কত দিনে করবে? 4 দিন, 12 দিন, 6 দিন, 8 দিন। কি বলছে? এ বি এর 3 গুণ কর্মক্ষম। তার মানে এ এর কর্মক্ষমতাটা কি? বি এর 3 গুণ। ব্যাপারটা কর্মক্ষমতা অনুযায়ী, হ্যাঁ, এ এর কর্মক্ষমতা বি এর 3 গুণ। ঠিক আছে, আমি এটা লিখলাম শুধুমাত্র বোঝানোর জন্য। এ ও বি একত্রে, মানে এ বি একত্রে কি করছে? যে কাজ 3 দিনে করতে পারে। তার মানে কাজটা করছে এ বি একত্রে, কাজটি করছে কয় দিনে? কাজটি করে 3 দিনে। এটুকু ক্লিয়ার? এ ও বি একত্রে যে কাজ করে 3 দিনে, সেই কাজ এ একা কত দিনে করবে? তাহলে এ এর কর্মক্ষমতা যদি বি এর 3 গুণ হয়, তাহলে আমি এ এর জায়গায় আমি এই 3b বসাই দিচ্ছি, 3b যোগ বি, তার মানে কত হয়ে গেল? এটা যোগ করলে 4b। তো 4b কাজটি করে 3 দিনে, ঠিক আছে? তাহলে 4b মানে বি এর 4 গুণ, মানে 4b। 4b কাজটি করে 3 দিনে, তাহলে শুধু বি কাজটি করবে কয় দিনে? নিশ্চয়ই 4b যদি 3 দিনে করে, তাহলে বি বেশি দিনে করবে। তাহলে কি হলো? 4 গুণ 3, তার মানে 12 দিনে করবে। তাহলে বি কাজটি করবে 12 দিনে। তাহলে কি হয়ে গেল? তাহলে বি একটা কাজ করতে সময় নেয় 12 দিন। বি একটা কাজ করতে সময় নেয় 12 দিন। তাহলে এর কর্মক্ষমতা কি? এর কর্মক্ষমতা কিন্তু বি এর 3 গুণ। অতএব এ ওই কাজটি করতে সময় নেবে সমান, যেহেতু এর কর্মক্ষমতা বি এর 3 গুণ, তাই এর ওই কাজটা করতে 3 ভাগের 1 ভাগ সময় লাগবে।
হুম, তাহলে কত হয়ে গেল? 12কে 3 দিয়ে ভাগ করলে হয়ে গেল 4 দিন। কেন এই ভাগটা করলাম? কারণ বলা আছে বি এর কর্মক্ষমতা আর এ এর কর্মক্ষমতার মধ্যে সম্পর্ক a = 3b। তাহলে বি কাজটি করে 12 দিনে, তাই এ নিশ্চয়ই এর তো কর্মক্ষমতা বেশি, হ্যাঁ, তাহলে এর সময়টা কম লাগবে, ওই জন্য ভাগ করে দিলাম। 12কে 3 দিয়ে 4 দিন। এ হয়ে গেল এ ওই কাজটি করতে সময় নেবে 4 দিন। কোথায় আছে অপশন? 4 দিন। তাহলে অঙ্কটা কিন্তু এখানে হয়ে গেল, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। এর পরেরটা বলছি 3 নম্বর অঙ্ক। বলছে এ ও বি একটি কাজ যথাক্রমে 25 দিনে ও 20 দিনে করতে পারে। তারা একত্রে কাজ শুরু করার 5 দিন পর এ চলে গেল এবং বাকি কাজ বি একা শেষ করলো। বি কত দিনে বাকি কাজ শেষ করবে? এই অঙ্কগুলো হ্যাঁ খুবই পরিচিত। এবার বুঝতে গেলে খুব ভালো মতো বুঝতে হবে। এর শর্ট ট্রিক দিয়ে যদি আমরা অঙ্কগুলো করার চেষ্টা করি, এই টাইপের অঙ্ক কিন্তু প্রচুর, ভ্যারাইটি প্রচুর এইগুলো অঙ্কের। এই ভ্যারাইটি দিয়ে কিন্তু আমরা কিন্তু কখনোই পরীক্ষার হলে পৌঁছতে পারবো না। তাই কনসেপ্ট দিলে দেওয়া থাকলে পরে আমরা অবশ্যই সেই কনসেপ্ট দিয়ে অঙ্কগুলো করতে পারবো। ঠিক আছে, আমরা অঙ্কটা ভাবছি একটু। বলছি এ ও বি একটি কাজ যথাক্রমে 25 দিনে 20 দিনে করতে পারে। তার মানে এ 25 দিনে কি করে? কাজটা সম্পূর্ণ করে দেয়। এ 25 দিনে এক অংশ কাজ করে। বি এখান থেকে বের করি যে এ একদিনে কতখানি করবে? একদিনে 1/25 অংশ কাজ করবে। বি 20 দিনে কি করছে? 20 দিনে এক অংশ কাজ করছে, হ্যাঁ দেওয়া আছে প্রশ্নে। তাহলে বি কি করছে? একদিনে কতখানি করবে? 1/20 অংশ কাজ করবে। এটা হয়ে গেল। বলছে এবার তারা একত্রে কাজ শুরু করার 5 দিন পর, এই যে একত্রে কাজ শুরু করছে, এবার আমি যদি এ যোগ বি মানে দুজন একসঙ্গে একদিনে কতটা করবে, আমি এই যদি এটা যোগ করে দিই 1/25 যোগ 1/20 যদি যোগ করে দিই, তাহলে পেয়ে যাব এ আর বি একদিনে মোট কত অংশ কাজ করবে। 25 আর 20 লসাগু কত? 20 আর 25-এর লসাগুকে যদি বের করতে না পারো, এখানে বের করে নিবা। এটা কতবার যাবে? 5 বার যাবে। 5 4 20, 5 5 25, তাহলে কত হচ্ছে? 4 5 20, 20 5 100। 100কে 25 দিয়ে ভাগ করলে 4 যোগ 100কে 2 20 দিয়ে 20 দিয়ে ভাগ করলে 5, তাহলে হয়ে গেল হলো 9/100 অংশ। এটা কি বেরোলো? এ বি দুজনে একদিনে এত অংশ কাজ করে। তাহলে এখানে বলা আছে যে তারা একত্রে কাজ শুরু করার 5 দিন পর, তারপরে 5 দিন এরা একত্রে কাজ করেছে। তাহলে এ প্লাস বি মানে এ বি 5 দিনে মোট কতটা করবে সেটা বের করে নিই। তাহলে 5 দিনে করবে 9/100 গুণ 5, এত অংশ। এত অংশ তাহলে কাটাকুটি করলে 5 20 100, তাহলে 9/20 অংশ কাজ কি করবে? 9/20 অংশ কাজ এ বি একত্রে 5 দিনে মোট করবে। তাহলে এই যে 5 দিনে এরা একত্রে করলো, তাহলে 5 দিনে করার পর তাহলে মোট কত অংশ কাজ বাকি পড়ে থাকবে? তাহলে 5 দিন একত্রে কাজ করার পর বাকি কাজ থাকবে। বাকি কাজ থাকবে কতটা? মোট এক অংশ। এক অংশ থেকে 5 দিনে এরা মোট 9/20 অংশ কাজ করে ফেলেছে। তাহলে বাকি থাকবে 1 বিয়োগ 9/20, এত অংশ কাজ, এটা অংশ হবে। তাহলে বিয়োগ করলে কত হবে? 20 বিয়োগ 9 মানে হলো 11/20 অংশ বাকি কাজ পড়ে থাকলো। এই কাজটা কে করবে না বলছে, এবং বাকি কাজ বি একা শেষ করলো। বি একা শেষ করলো। তাহলে এই কাজটা বাকি কাজটা কাকে করতে হবে? বি কে করতে হবে, তাই তো? বি কতদিনে বাকি কাজটা শেষ করবে? তাহলে আমরা কি জানি? আমরা জানি হলো বি একদিনে করে 1/20 অংশ, তাই তো? তাহলে এখান থেকে আমি লিখতে পারি না যে বি এর 1/20 অংশ কাজ করতে সময় লাগে, এত অংশ কাজ করতে সময় লাগে কতক্ষণ? একদিন সময় লাগে। বি এর 1/20 অংশ কাজ করতে সময় লাগে একদিন। তাহলে এখানে বি এর এক অংশ কাজ করতে সময় লাগে কয়দিন? 20 দিন। উল্টে দিলাম, 20 দিন হবে। আর বি এর 11/20 অংশ কাজ করতে সময় লাগবে 20 গুণ 11/20 দিন। তাহলে এখানে কাটাকুটি করলে হয়ে যাবে 11 দিন। এই হয়ে গেল বি এর 11/20 অংশ কাজ। তার মানে যে বাকি কাজটা ছিল, এই কাজটা বি এর করতে সময় লাগবে 11 দিন। কোথায় আছে অপশন? এই 11 দিন আছে। এই অঙ্কটার কনসেপ্ট খুবই খুবই গুরুত্বপূর্ণ। কনসেপ্ট ছাড়া কিন্তু এইগুলো অঙ্ক পরীক্ষায় নামবে না।
এবার পরীক্ষায় এত কিছু করবো না, আমরা একদমই করবো না। পরীক্ষায় জাস্ট শুধু ক্যালকুলেশনটুকু মাইন্ড ক্যালকুলেশন করতে হবে, করে অঙ্কটা করতে হবে। এত কিছু লেখালেখি করলে কিন্তু পরীক্ষার সময় একদমই পাওয়া যাবে না। ঠিক আছে, এরপরের অঙ্ক বলছি 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। এ বি এর 3 গুণ কর্মক্ষম একটি কাজ হবে এখানে। একটি কাজ এ বি এর 60 দিন আগে করে, তারা একত্রে কাজটি কত দিনে শেষ করবে? মানে এ বি এর 3 গুণ কর্মক্ষম, এই ধরনের প্রশ্ন কোনো শর্টকাট নিয়ম নেই। শর্টকাট নিয়মে করতে গেলে মানে একদম ফেলিওর, একেবারে কোনো রকম ভাবে হবে না ওরা। তো এখানে কি বলছে, এ বি এর 3 গুণ কর্মক্ষম, তার মানে এ বি এর 3 গুণ কর্মক্ষম, মানে কর্মক্ষমতা অনুযায়ী এ 3 বি এর সঙ্গে সমান হবে। একটি কাজ এ বি এর 60 দিন আগে করতে পারে, তার মানে এদের কাজে বা সময়ের পার্থক্য কতখানি? 60 দিন। তার মানে এ বি এর 60 দিন আগে করতে পারে, তার মানে এ আর বি যে কাজটা করছে আলাদা আলাদা করে, তাদের সময়ের পার্থক্য বা দিনের পার্থক্য 60 দিন। এ বি এর 60 দিন আগে করে কাজটা, তার মানে এ আর বি এর কাজের সময়ের পার্থক্য 60 দিন, মানে এ বি 60 দিন আগে পরে কাজটা শেষ করে। হ্যাঁ, মানে এদের দুজনের কাজের সময়ের পার্থক্য 60 দিন। তাহলে এখানে কি বলতে পারি আমি? দেখো তো, এই জায়গাটাকে এই কথাটা বলা যায় যে এ যে কাজটি করে একদিনে, তাহলে বি ওই কাজটা সেই কাজটা কয়দিনে করবে? 3 দিনে করবে। ব্যাপারটা বোঝা যাচ্ছে? কারণ এর কর্মক্ষমতা বি এর যদি 3 গুণ হয়, তাহলে বি এর নিশ্চয়ই 3 গুণ বেশি সময় লাগবে ওই কাজটা শেষ করতে। তাহলে এ যে কাজটি করে একদিনে, তাহলে বি ওই কাজটা করবে 3 দিনে। এই লাইনটা থেকে আমি তো এটাই পাচ্ছি। তাহলে এখানে সময়ের পার্থক্য কতখানি হলো এদের? এখন সময়ের পার্থক্য এখন কতখানি? 3 - 1 সমান 2 দিন। তাহলে সময়ের পার্থক্য যখন 2 দিন, তখন সময়ের পার্থক্য যখন 2 দিন, তখন এ কাজটি করে একদিনে। দেখো কি করছি, বোঝা যাবে। সময়ের পার্থক্য যখন 2 দিন, তখন এ কাজটি করে একদিনে। এবার এখানে সময় পার্থক্য কতখানি দেওয়া আছে? 60 দিন। তাহলে আমি এখন লিখবো সময়ের পার্থক্য 60 দিন হলে পরে তখন এ কাজটি কত দিনে করবে। এখানে 2কে কত দিয়ে গুণ করলে 60 হয়? 30 দিয়ে। তাহলে আমি এখানেও 1কে 30 দিয়ে গুণ করে দিলাম। তাহলে হয়ে গেল সময়ের পার্থক্য যখন 60 দিন, তখন এ একাই কাজটি করছে 30 দিন। তাহলে এ যদি একাই করে 30 দিনে কাজটা, বি কাজটি একাই করবে। কয় দিনে? একাই করবে। যেহেতু এ এর কর্মক্ষমতা বি এর 3 গুণ, তার মানে এ বেশি তাড়াতাড়ি কাজ করে আর বি কম তাড়াতাড়ি কাজ করে, তাই তো? তারপর কম তাড়াতাড়ি যদি কাজ হয় তার সময় বেশি লাগবে। সময় বেশি লাগার জন্য এখানে গুণ হবে। 30 গুণ কত? 3। তাহলে হয়ে গেল 90 দিন। তাহলে একটা কাজ এ করছে 30 দিনে, বি আবার ওই কাজটাই করছে 90 দিন, আলাদা আলাদা করে। তাহলে এরা যদি একত্রে কাজটা করে, তারা একত্রে যদি কাজটা করে কতদিন লাগবে, সেটা কি করে বের করব? সেটার একটা সূত্র আছে। তারা একত্রে কাজটি করলে সময় লাগবে সমান, এই যে 90কে 30 দিয়ে উপরে গুণ করব, ঠিক আছে, আর নিচে 90কে 30 দিয়ে যোগ করব, এতদিন সময় লাগবে। 90 30 যাই হোক, 90 গুণ 30 বাই 120, 0 0 4, 90/4 হয়ে গেল। 4 2 8, 10, 4 2 8, 2, 2/4 সমান 22 × 1/4 দিন। তাহলে এই যে 22 × 1/2 দিন।
তাহলে কত হলো 22/1/2 দিন। তো এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ বোঝার ক্ষেত্রে, না বুঝতে পারলে কিন্তু অঙ্কটা সম্ভব না। বলছে এ বি এর 3 গুণ কর্মক্ষম, এ যে কাজটা করে একদিনে তাহলে কিন্তু বি ওই কাজটা করবে 3 দিনে। সময়ের পার্থক্য যখন 2 দিন তখন এ করছে কাজটা একদিনে, তাহলে বি করছে কিভাবে, বি করবে হলো 90 দিনে। ঠিক আছে, একত্রে কাজটি করলে সময় লাগবে। এইটা একটা সূত্র, এই সূত্রটা মনে রাখবা। এই দুটো এক জায়গায় গুণ করে নিচে যোগ করলে পরে এটা হয়ে যাবে। এটা এখান থেকে বেরিয়ে যাবে হলো যে একত্রে ওরা যদি কাজটা করে তাহলে কতদিন সময় লাগবে। এই হলো 22/1/2। এর পরেরটা বলছি, এই ক্লাসের লাস্ট প্রশ্ন 5 নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, কনসেপ্ট ক্লিয়ার করতেই হবে। বলছে এ ও বি একটি কাজ 9 দিনে ও 12 দিনে করতে পারে। এ কাজটি শুরু করলো, তারপর একদিন অন্তর অন্তর তারা কাজ করতে লাগলো, একদিনে কাজটি শেষ হবে। হ্যাঁ, বলছে কতদিনে কাজটি শেষ হবে। বলছে এ বি একটি কাজ 9 দিনে 12 দিনে করতে পারে, তাহলে এভাবে লিখতে পারি এ 9 দিনে করে 1 অংশ কাজ। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে এ একদিনে কতখানি করবে, 1/9 অংশ কাজ। একই রকম ভাবে বি 12 দিনে 1 অংশ কাজ করছে, তাহলে বি একদিনে করবে 1/12 অংশ কাজ। এটা তো ক্লিয়ার। এবার কি বলছে, এ কাজটি শুরু করলো, তারপর একদিন অন্তর অন্তর তারা কাজটি করতে লাগলো। একদিন অন্তর অন্তর মানে প্রথমে তো এ কাজ শুরু করলো, তারপরে এ করলো বি করলো, আবার এ করলো বি করলো, এ করলো বি করলো, এইভাবে চলবে। তার মানে আমি যদি এই জোড়ার মান বের করতে পারি, মানে এই জোড়া মানে এই 2 দিনে, প্রথম 2 দিনে কতখানি কাজ হবে সেটা যদি বের করতে পারি তাহলে কিন্তু পরপর জোড়ার মানগুলো বের করা যাবে। আমি কি করব, এই 2 দিনে মোট কতখানি কাজ হয়েছে সেটা বের করি। তাহলে এ প্লাস বি একদিনে মোট কতখানি কাজ করবে, একদিনে মোট কতখানি কাজ করবে সেটা হলো 1/9 যোগ 1/12, এত অংশ কাজ করবে। তাহলে এটা 9 আর 12 লসগু কত, 36। 36কে 9 দিয়ে ভাগ করলে 4 যোগ 36 3, তাহলে হয়ে গেল 7/36 অংশ কাজ। এই অংশ কাজটা কি না, বলছে এ বি একদিনে এরা দুজন একসঙ্গে করছে 7/36 অংশ কাজ। তার মানে আমি এই জোড়ার মানটা বের করলাম যে এই 2 দিনে এ তো প্রথম দিন কাজ করছে, দ্বিতীয় দিন বি, আবার দ্বিতীয় দিন এ, চতুর্থ দিন বি, এইভাবে কাজ করছে। আমি যদি বলি প্রথম 2 দিন, এই 2 দিন এরা দুজন মিলে কতখানি কাজ করছে না 7/36 অংশ কাজ করছে। তা আমি এখানে একটা টেকনিক ব্যবহার করব যে এ প্লাস বি, এখানে 1কে আমি এমন একটা সংখ্যা দিয়ে গুণ করব যাতে এটা 1-এর চেয়ে বড় ভগ্নাংশ না হয়ে যায়। কি করব, আমি 5 দিয়ে গুণ করলাম, তাহলে ইকুয়াল টু 5 দিনে। 5 দিনে মোট কতখানি কাজ হবে, 5 দিনে মোট কাজ হবে 7/36কে আমি 5 দিয়ে গুণ করলাম। গুণ করলে কি পাবো, কাটাকুটি যাবে না, কাটাকুটি যাবে না, কত হবে এখানে হয়ে যাচ্ছে হলো 7/36 গুণ 5, তারপরে 5 7 35/36, এত অংশ কাজ হবে কয় দিনে, 5 দিনে এরা দুজন একসঙ্গে কাজ করবে। তাহলে আমি কেন এখানে 5 দিয়ে গুণ করলাম, আমি কেন 6 দিয়ে করলাম না বা 4 দিয়েই বা কেন করলাম না। 4 দিয়ে করলে পরে কি হবে একটু লক্ষ্য করি, আমি 7/36কে 4 দিয়ে গুণ করলে কি হয়ে যাচ্ছে না, 4 9 36, এটা হয়ে যাবে 7/9। 7/9 থেকে 35/36 এই ভগ্নাংশটা বড়। এবার 7/36কে আমি কেনই বা 6 দিয়ে গুণ করলাম না, কারণ 6 দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে 7/6, এটা কিন্তু সবসময় 1-এর থেকে বড়। ওই জন্য আমি 4 দিয়ে গুণ করলাম না, 6 দিয়েও গুণ করলাম না, করলাম 5 দিয়ে গুণ। কারণ 5 দিয়ে গুণ করার পর 4 দিয়ে গুণ করলে যে ভগ্নাংশটা পেতাম, সেই ভগ্নাংশ থেকে 5 দিয়ে গুণ করার পর যে ভগ্নাংশটা পাচ্ছি এটা বড়, কিন্তু এটা কিন্তু আবার 1-এর থেকে ছোট। কিন্তু 6 দিয়ে গুণ করলে পরে যে ভগ্নাংশটা পাচ্ছিলাম সেই ভগ্নাংশটা কিন্তু 1-এর থেকে বড়। ওই জন্য আমরা এখানে 6 দিয়ে গুণ করবো না। এর অর্থ এই যে এইভাবে 5 দিন চলবে, এইভাবে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন, তার মানে মোট কয় দিন হলো, এখানে 5 দিন মানে এ বি 5 দিন, তার মোট 10 দিনের কাজ হয়ে গেল। কারণ এখানে কি হচ্ছে 5 দিন, এরকম 5 জোড়া, এ একদিন কাজ করেছে, বি একদিন কাজ করেছে, তাই এরকম 5 দিন। তাহলে এখানে একটাতে 2টা করে আছে,
তাহলে মোট 5টাতে 10টা থাকবে মোট, তো 10 দিন মোট কাজ হয়েছে। এবার এই 10 দিন কাজ হওয়ার পর মোট কতখানি কাজ হলো, মোট কাজের অংশ 1 অংশ, তাহলে বাকি কতখানি অঙ্ক কাজ থাকলো, বাকি কাজ কতটা থাকলো, বাকি কাজ থাকলো হলো 1 - 35/36 ইকুয়াল টু, বিয়োগ করলে হবে 1/36 অংশ কাজ বাকি থাকলো। এই কাজটা কে করবে, যেহেতু এ কাজটা শুরু করেছিল, এ কিন্তু প্রথম দিন এই কাজটা করবে। তাহলে আমি এখানে কি পেয়েছিলাম, এ একদিনে করে 1/9 অংশ কাজ, তাহলে এত অংশ কাজ করতে এর কতক্ষণ সময় লাগবে, এখানে একটা জিনিস বলে দিই, আগে কতক্ষণ কাজ লাগলো, 5 দিনে হয়ে গেল 35/36 অংশ কাজ। এই যে 5 দিন মানে কিন্তু যেহেতু একটা জোড়াতে 2 দিন কাজ আছে, তাহলে মোট কিন্তু আমার 10 দিন আমার কাজ হয়ে গেছে। আর যেহেতু আবার একদিনে 1/9 অংশ কাজ করে, আর এখানে 1/36 অংশ কাজ কিন্তু একেই করতে হবে, তাহলে এই লাইন থেকে আমি বলতে পারি এ 1/9 অংশ কাজ করে একদিনে, তাহলে এ 1 অংশ কাজ করবে কয় দিনে, 9 দিনে, আর এ এই 1/36 অংশ কাজ করবে কয় দিনে, 9/36 সমান 1/4 দিনে। তাহলে এই 1/36 অংশ কাজ বাকি ছিল, এই অংশ কাজটাও সব কমপ্লিট হয়ে গেল। আগে লেগেছিল 10 দিন কাজ, এখন লাগছে 1/4 দিন কাজ, তাহলে মোট কয় দিন কাজ লাগলো, মোট দিন আগে লেগেছিল 10 দিন আর এখন লাগছে হলো 1/4 দিন, এই হলো মোট দিন। যোগ করলে কত হবে, 4 × 40 + 1, তাহলে 41/4, এটাকে ভাগ করলে কত হবে, 4 × 1 = 4, 4 × 1 = 4, 0 1 1/4, তাহলে হয়ে গেল 10 পূর্ণ 1/4। কোথায় আছে 10 পূর্ণ 1/4, এই সি নম্বর অপশন, এত দিনে। তাহলে অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বুঝতে না পারলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।